হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ঈদের দিনে আমি কি করলাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। এটা হচ্ছে আমি সকালবেলা ঈদের দিন ঘুম থেকে উঠে আপনাদের মাঝে কিছু বাহিরের দৃশ্য তুলে ধরলাম, প্রাকৃতিক দৃশ্য। সকালের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, সেটাও আপনাদের মাঝে তুলে ধরলাম, ক্যামেরাবন্দি করে নিলাম। সকালবেলা হচ্ছে আমি প্রথমে ফ্রিজ থেকে মাংসগুলা বের করে নিলাম। বের করে এগুলাকে আমি পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিলাম মাংসগুলাকে। যেহেতু আমরা কোরবানি দিই নাই, তো মাংস কিনে আনা হয়েছিল বাজার থেকে, তো মাংসগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে মাংসগুলো ভালো করে ধুয়ে পানি দিয়ে এটাকে রান্না করার জন্য বের করে নিলাম। তো বন্ধুরা, আমার মাংসটা ধোয়া হয়ে গেল। এখন আমি একটা বলে নিয়ে নিলাম। তো ঈদের দিনে আমি প্রথমে মাংস রান্না করছি, কি রান্না করছি আপনাদের মাঝে সামান্য আয়োজন নিয়ে হাজির হলাম। তো যারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন, সবাই আমার ভিডিও জুড়ে থাকবেন। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে রাখলাম। যেহেতু আমি প্রতিদিনের মশলা বেটে আমি রান্না করি, আমি ফ্রিজে রাখি না। তো এখানে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু একসাথে দিয়ে আমি ব্লেন্ডার করে নিলাম। মাংস মাখিয়ে বসাই দিব। এখানে হচ্ছে একটা পাতিল বসাই দিয়েছি রুটি বানানোর জন্য। তো পাতিলে আমি হালকা তেল, তারপরে হচ্ছে লবণ দিয়ে পানিটা সিদ্ধ বসাই দিয়েছি। ময়দা দিয়ে আমি রুটি বানাবো। তো রুটির ডোটা আমি তৈরি করে নিলাম, সেটাও আপনাদের মাঝে তুলে ধরলাম। আজকে আমি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। সংসারে কি কাজ করি, কি করা হইল, কি আয়োজন হইল। তো আমার ধরা হয়ে গেছে ডো। এখন আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে এটাকে মথে নিব। আটা কিন্তু ভালো করে মথতে হবে, না হলে রুটি সুন্দর হবে না। যেহেতু আমি একাই সংসারের কাজগুলো সামলাইতে হয়, বেশি কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই। সব কিছু অল্প অল্প করে সব কিছুর থেকে ক্যামেরাবন্দি করে নিলাম। এদিকে হচ্ছে আমার রুটি বেলা হয়ে গেছে। এদিকে আমি রাইস কুকারে আমি মাংসগুলা মাখিয়ে বসাই দিব। তো এখানে আমি 2 কেজির মতো মাংস দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আদা রসুন বাটা পেস্ট করে রাখা সব কিছু দিয়ে এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিলাম। রাঁধুনি মাংসের মশলা, তারপরে হচ্ছে গরুর মাংসের মশলা, লবণ, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ভালো করে সয়াবিন তেল দিয়ে এটাকে মাখিয়ে নিব। কোরবানির দিনে কিন্তু হাতে মাখিয়ে রান্না করার মজাটাই আলাদা। আপনারাও এভাবে হাতে মাখিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আসলে রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল এবং মাশাআল্লাহ এতটাই সুন্দর কালার। তো আমরা রুটি দিয়ে খেলাম। সকালবেলা আমি ভাতও রান্না করলাম। সব কিছু আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আমার ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগে বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভয়েসের মাধ্যমে যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু কাজের মধ্যে ব্যস্ত থাকি, জানি না কিভাবে কথা বলতেছি, তারপরও বলতেছি আর কি। ভয়েসটা দিতেও অনেক সময় কষ্ট হয়ে যাচ্ছে। তো এখন আমি মাংসটা রাইস কুকারে বসিয়ে দিয়ে এদিকে রুটিগুলোকে ভালোভাবে আমি চুলায় সেঁকে নিব। ছেলেমেয়েরা সবাই ঘুম ছিল। আমি এই সকাল ভোরে 5টা বাজে উঠে সব কিছু কাজ একা হাতে গুছিয়ে নিলাম। রান্নাবান্নাটাও শেষ করতেছি যাতে আমার কষ্টটা একটু কমে যায়। তাই ভোরে করে ফেললে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। তো রুটি বেলা হয়ে গেছে, এটাকে আমি ভালো করে হালকা হালকা জাল দিয়ে এটাকে হালকা আছে আমি রুটিটা ছেঁকে নিব। রুটিও ছেঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এদিকে
মাংস বসাই দিছি। যেহেতু আমার এক চুলা, দুইটা চুলা থাকলে কিন্তু আরও সহজ হইতো কাজটা। দেখুন মাশাআল্লাহ রুটিটা খুব সুন্দর করে ফুলে উঠছে। তো সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নেবেন, কেউ স্কিপ করবেন না, একটা লাইক করে দিবেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অল করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায়। এদিকে হচ্ছে আমি সকালবেলা আমার ছেলেমেয়েরা সকাল থেকে ঘুম থেকে উঠে যাতে সেমাই খায়, তো ঈদের দিনে আমি এদিকে গরুর দুধ বসাই দিয়েছি। চিনি নারিকেল সব কিছু দিয়ে আমি একেবারেই এটাকে জাল করে নিয়েছি, যাতে আমার আরও সহজ হয়ে যায়। তো দুধটা এদিকে বসাই দিয়ে হালকা আছে এটাকে জাল করে নিব। ঈদের দিন মানেই তো সেমাই অবশ্যই খাইতে হবে, মিষ্টি জাতীয় খাবার একটু রাখলাম। যেহেতু সেমাই কম বেশ সবাই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। তারপরেও ঈদের দিনে যদি আমরা সেমাই না খাই তাহলে কেমন লাগে? ঈদের মজা বা ঈদ ভাব আসে না। তো তার জন্য আমি দুধটা বসাই দিয়েছি। এদিকে আবার মাংস হইতেছে কিনা সেটাও দেখে আসলাম। দেখতেছি মাংসের ব্লক চলে আসছে। তো এটাকে আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে দিলাম, যেহেতু বসাই দিয়েছি এটা যাতে নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মাংস কিন্তু নিচে দিয়ে লেগে গেলে মানে স্বাদটাই নষ্ট হয়ে যায়। তার কারণে বারবার আমি সব দিকে নজর রাখতেছি, মাংসটা পুড়ে যাচ্ছে কিনা বারবার আমি খেয়াল রাখতেছি সব দিকে। এদিকে ক্যামেরা ধরা, এদিকে ভিডিও বানানো, এদিকে আমার রুটি, এদিকে হচ্ছে সব কিছু মিলাই আমি আপনাদের মাঝে অল্প অল্প করে সব কিছু শেয়ার করলাম। তো আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা মেয়েরা সংসারে কত কাজ করি দেখুন বন্ধুরা। তো মাংসটা দেখতেছি মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। এখন আমিও উপর দিয়ে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, ফ্লেভারটা যাতে আরও ভালো হয়। তো মাংসটা হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। তো গরুর মাংস কিন্তু একটু সিদ্ধ হলে, নরম নরম হলে একটু আরও ভালো খেতে রুটি দিয়ে। তো আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি সবাইকে নাস্তা দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। এদিকে তো এখন আমি তো সব কিছু রেডি হয়ে গেল, আমার ভিডিও প্রায় শেষের দিকে। তো এখন সব কিছু আমি নিয়ে নিলাম, সবাই মিলে এখন খেতে বসে যাবে বন্ধুরা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।